আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি, দুধ চেতুই। কিভাবে চেতুই পিঠার গোলা এবং পারফেক্টলি দুধ জাল করে নেওয়া হয়, সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, দেখবেন আপনিও খুব ইজিলিভাবে দুধ চেতই তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটির পুরো ভিডিওটি একবার দেখে নিন। প্রথমে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণের শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব হাফ কাপ ময়দা। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো খুব সুন্দর নরম হবে। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন শুকনা উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাই কাজটি একটু সাবধানে করার চেষ্টা করবেন যাতে করে হাতে লেগে না যায়। চাইলে আমার মতো এরকম একটি চামচ দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিতে পারেন। আবারও বলে দিচ্ছি, শুকনা চাউলের গুঁড়া হলে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। চেষ্টা করবেন একটু গরম গরম অবস্থায় হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। একটু সময় ধরে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার রেজাল্টটা খুব ভালো পাবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এখানে আমার প্রায় 3.5 কাপের মতো পানি লেগেছে। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পাতলা করেছি। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই সময়ের মধ্যে আমরা দুধটাকে জাল করে নিব। এখানে আমি 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটি যদি কেউ অপছন্দ করে তাহলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি এলাচ, 3 টুকরো দারুচিনি। এখন মশলাগুলো দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দুধের বলক চলে এসেছে। এ পর্যায়ে এখান থেকে সামান্য কিছু দুধ একটি মগের মধ্যে উঠিয়ে এর সাথে উঁচু উঁচু 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিব। ভালোভাবে গোলানো হয়ে গেলে এরপর এটি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন,
তাহলে পিঠার স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে। দুধটা আমার জাল করা হয়ে গেছে। দুধটা আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। অন্যদিকে অন্য একটি হাঁড়িতে গুড় জাল করে নিব। এর জন্য হাঁড়ির মধ্যে 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুড়। এখানে আমি প্রায় 2 কাপের মতো গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি পাতলা গুড়টা নিয়েছি। আপনারা চাইলে একই পদ্ধতিতে পাটালি গুড়টাও জাল করে নিতে পারেন। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। অনেকেই আছে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না। যারা পছন্দ করেন না তারা স্কিপ করলেও হবে। অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে বলক তুলে নিতে হবে। গুড়ের বলক চলে এসেছে। এভাবেই 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন গরম গরম অবস্থায় দুধের মধ্যে ঢেলে দিতে হবে। অনেক আপুরা বলে থাকে দুধের মধ্যে গুড় মিশালে দুধ ফেটে যায়। আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে কখনোই আপনার দুধ ফাটবে না। দেখুন দুধের কালারটা কি সুন্দর হয়েছে এবং ফ্লেভারটা দারুণ বেরিয়েছে। নতুন রাঁধুনিদের জন্য 2টি টিপস বলে দিচ্ছি। কখনোই গরম দুধের মধ্যে গুড় মেশাতে যাবেন না। 2, গুড়টাকে আলাদা করে জাল করে নিতে হবে। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। পিঠার ব্যাটারটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর পিঠা বানিয়ে নিতে হবে। পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটি ঢালাইয়ের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর মিডিয়ামে রেখে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে। তাহলে দেখবেন আপনার পিঠাগুলো পুড়ে যাবে না। পিঠাটি হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। পিঠাটি আমার হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। পেছন সাইডটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন পুড়ে যায়নি। এখন এটি গরম গরম অবস্থায় দুধের মধ্যে ভিজাতে হবে। একইভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে এবং প্রতিবার পিঠা বানানোর আগে একটি ভেজা কিচেন টাওয়াল দিয়ে কড়াইটি ভালোভাবে মুছে নিতে হবে। এক এক করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে দুধ চেতই। সারা রাত ভিজিয়ে রেখে সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।